আপনি যত যুক্তি প্রমাণ এগুলো আপনি তুলে ধরেন না কেন, বাংলাদেশের মুমিন মুসলমান তারা কিন্তু বিশ্বাস করে যে অপারেশন সিন্দুরে ওই যে ভারতের 3টা না 4টা রাফাল, ফ্রান্সের দ্যাসল্ট কোম্পানির যে রাফাল বিমান, এটা ভূপাতিত করেছিল কারা? পাকিস্তান, তাও আবার কি চাইনিজ জেটেন্সি দিয়ে, তাই না? এখন পাকিস্তান সবে ধন নীলমণি রাফাল যে তারা ধ্বংস করেছিল তার প্রমাণ হিসাবে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে না, এটাই কিন্তু তুলে ধরছে। এখন বিমান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারে যে এই যে ছবিটা একটা ধ্বংসাবশেষের ছবি না। আমি একটু এনলার্জ করে দিই, আপনারা ভালো করে দেখেন। এই যে আমি এনলার্জ করে দিলাম, তাই না? এটা থেকে কি বোঝা যায় যে এটা রাফাল বিমানের অংশ? আমি ধরে নিলাম তর্কের খাতিরে এটা রাফাল বিমানের অংশ, কিন্তু যদি সেটা হয়ও তাহলে এটা মনে হচ্ছে যে রাফাল বিমানের কোনো এক্সটার্নাল যে ফুয়েল ট্যাঙ্ক থাকে সেই ফুয়েল ট্যাঙ্কের অংশ। এবং যুদ্ধবিমান কিন্তু অতি জরুরি প্রয়োজনে তারা কিন্তু ফুয়েল ট্যাঙ্ককে বিমান থেকে ছেড়ে দেয়, মানে মুক্ত করে দেয়, যাতে করে ওই বিমানটা আরও দ্রুত গতিতে চলতে পারে। কারণ ফুয়েল ট্যাঙ্ক থাকলে ওই ট্যাঙ্কের ওজন, ওই ফুয়েলের যে ওজন আছে এর জন্য কিন্তু বিমান একটু ধীরে চলে। এখন ফুয়েল ট্যাঙ্ক যদি পুরো ফেলে দেয় তখন বিমানের গতিটা বেড়ে যায়। এটা কিন্তু যুদ্ধ কৌশলের একটা অংশ। এই যে অংশটা দেখিয়ে পাকিস্তান কিন্তু দাবি করেছিল যে তারা রাফাল বিমানকে ধ্বংস করছে। ভালো কথা। তো পাকিস্তানের ভূমিতে যদি একটা রাফাল বিমান ধ্বংস হয় তাহলে কি শুধুমাত্র কি এই ধরনের একটা ফুয়েল ট্যাঙ্কের অংশ পড়বে, নাকি টোটাল বিমানটা ধসে পড়বে, তার ইঞ্জিন পাওয়া যাবে, তার সব কিছু পাওয়া যাবে? এবং নট অনলি দ্যাট, ওই বিমান থেকে ইজেকশনের মাধ্যমে ওই রাফাল বিমানে যে পাইলট আছে না, সে কি ওই প্যারাশুটে করে নেমে আসবে না? তো পাকিস্তানি সেনারা কি তাকে গ্রেপ্তার করবে না? করে তারপরে তাকে চ্যাংদোলা করে নিয়ে যাবে, চট থাপড় 2টা মারবে, সেটা ভিডিওতে আবার ছাপাবে, কি ছাপাবে না? ভিডিওতে সেটা ছেড়ে দিবে, দিয়ে পাকিস্তানিরা উল্লাস করছে, এগুলো তো দেখাবে। আপনারা আজ পর্যন্ত কেউ কোনো দিন দেখছেন এ ধরনের ঘটনা ঘটছে? একটা বিমান যদি বিধ্বস্ত হয়, ওই PL-15 যে এয়ার টু এয়ার মিসাইল অথবা সারফেস টু এয়ার মিসাইল, যেটা নাকি চায়না থেকে পেয়েছিল, আমরা শুনছি আর কি, ওইটা নাকি দুর্দান্ত একটা মিসাইল, ওইটা দিয়ে নাকি একেবারে বিমান টিমান সব মেরে দেওয়া যায়। ভালো কথা, ভালো কথা, আমি মেনে নিলাম আপনাদের পয়েন্ট। তাহলে শুধুমাত্র কি একটা ট্যাঙ্ক খুঁজে পাবে, না টোটাল বিমানটা খুঁজে পাবে বলুন তো? টোটাল বিমানটা এবং তার যে ইঞ্জিন, এগুলা কি খুঁজে পাবে না? এবং সাথে বোনাস হিসাবে ওই বিমানের পাইলটকেও কিন্তু তারা গ্রেপ্তার করবে। আমি জানি না রাফাল বিমানে কয়জন বিমান থাকে, 1জন না 2জন? যদি 2জন থাকে তাহলে 2জনকে পাবে, আর যদি একজন থাকে তাহলে 1জনকে পাবে, তাই না? আজ পর্যন্ত পাকিস্তান এই ধরনের কোনো প্রমাণ দাখিল করতে পারছে না, পারে নাই। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান অথবা পাকিস্তানের মুমিন মুসলমানদের অত দরকার নেই। তাদের খালি এই একটা জিনিস দেখায় বললেই হবে যে দেখো দেখো রাফাল বিমান ধ্বংস হয়েছে, এরপর হাজারো কণ্ঠে প্রোপাগান্ডা করতে হবে, গোয়েবলসীয় ফর্মুলার মতো, যে একটা মিথ্যা কথাকে আপনি হাজার মুখে বলবেন, সেটা সত্য হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু একটা অযৌক্তিক মানুষ না। যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু খুবই যুক্তিসম্পন্ন মানুষ। আমি অযৌক্তিক কোনো কিছুই বিশ্বাস করি না এবং মানিও না। আমি যখন প্রথম এই ধ্বংসাবশেষটা দেখছিলাম তখনই কিন্তু এটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে হঠাৎ উধাও হয়ে গেছিলো, আমার সামনে এটা আসে নাই। কিন্তু অনেক দিন পরে এইটা আবার সামনে আসলো, চিন্তা করলাম তাহলে ভিডিওর অবতারণা করা যায়। এবং দেখেন যে ভারতের রাফাল বিমান ধ্বংস হলে আমার কি? আমি তো ভারতের মানুষ না। ভারতের রাফাল ধ্বংস হলে আমার কি? আমার লাভও নাই, ক্ষতিও নেই। কিন্তু ঘটনা যদি ঘটেই থাকে তাহলে সেটাকে আমি কেন মানব না? এবং প্রমাণ দিয়ে যদি কেউ দাখিল করে যে দেখো রাফাল বিমান ধ্বংস হয়ে গেছে, তো আমার সেটা মেনে নিতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে এইটা কোনোভাবেই রাফাল বিমান ধ্বংসের কোনো নমুনা না। ওই যে আগেই বললাম, হয়তো বা বাইরের এক্সটার্নাল কোনো ফুয়েল ট্যাঙ্ক সেটাকে জাস্ট ঝেড়ে দিয়েছে, আর কিচ্ছু না। সেটাই মাটিতে এসে পড়ছে, এখন বলছে এটাই রাফাল ট্যাঙ্ক ধ্বংস, ওই বিমান ধ্বংস হয়েছে। তো তাই যদি হয়, তো রাফাল বিমানের ইঞ্জিন কোথায়? সেটাও তো পাকিস্তানি ভূমিতে পড়ার কথা নাকি? এ পর্যন্ত পেয়েছে নাকি? আমরা তো শুনি নেই। তো
তারপরে তার পাইলট তাকে কি ধরছে না? আমরা তো শুনি নাই তো। তাহলে রাফাল বিমান ধ্বংস করলো কী করে? আর তারা দাবি করছে কটা? 3টা। আচ্ছা, বুঝলাম যে ওই এয়ার টু এয়ার মিসাইল বা সারফেস টু এয়ার মিসাইল রাফাল বিমানকে অ্যাটাক করার পর মনে করেন যে ওই বিমানগুলো আবার ফিরে যাচ্ছিল, তারপরে গিয়ে ভারতের ভূমিতে পড়ছে। বাট 3টা যদি হয় মানে আঘাত পায়, তাহলে মিনিমাম অ্যাটলিস্ট একটা বিমান তো পাকিস্তানের ভূমিতে পড়ার কথা, একেবারে পাইলট সমেত, তাই না? তো সেইটাকে তো তারা এই ভিডিওতে হাজারবার না, লক্ষবার না, কোটিবার দেখাবে। সেরকম যদি তাদের সত্যিকারের কোনো প্রমাণ থাকতো, তা কিন্তু কোনোদিন দেখাতে পারেনি। আর ভারত এই বিষয়ে চুপ কেন? আসলে ভারতের তো ওই যে ঐতিহাসিকভাবে তারা চাণক্যের যে নীতিতে সেটাই ফলো করে। অর্থাৎ ভারতের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান এই সুখে আহ্লাদিত থাক, কিন্তু যখন ঘটনা ঘটাবে তখন তারা জেনুইন ঘটনা ঘটাবে। এবং তারা যে ওই যে সিন্দুরের সময় যা আক্রমণ চালিয়েছিল মিসাইল দিয়ে, তাদের ব্রাহ্মস দিয়ে, এবং ওই যে ফ্রান্সের তৈরি যে কি একটা মিসাইল জানি, স্কাল্প, হ্যাঁ স্কাল্প মিসাইল দিয়ে তারা যে অ্যাটাক চালিয়েছিল, এটা তো প্রেসিশন গাইডেড অ্যাটাক ছিল এবং প্রেসিশন অ্যাটাক করছিল, একেবারে পিন পয়েন্ট অ্যাটাক করছিল, এবং সেটা সফল হয়েছিল। এবং সফল যে হয়েছিল সেটা বোঝা যায় পরবর্তী প্রতিক্রিয়ায়। যেভাবে ওই যে একটা ভিডিওতে আমি বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ওই পাকিস্তান সেনাবাহিনীকে ডেকে নিয়ে গেছে, তারপরে তা একেবারে তড়িঘড়ি করে এই যে ডোনাল্ড ট্রাম্প যেমন পাকিস্তানে এখন একটা সমুদ্র ঘাঁটি করতে চাচ্ছে, মানে সমুদ্রের তারা একটা মিলিটারি ঘাঁটি করতে চাচ্ছে। এবং একই সাথে এই ভারত যে তাদের আক্রমণে প্রচণ্ড সফলতা দেখিয়েছিল, বিশেষ করে ব্রাহ্মস মিসাইলের কার্যকারিতা যে সফলভাবে প্রদর্শন করতে পারছিল, সেটা তো বোঝাই যায়। এই অপারেশন সিন্দুরের পরে বেশ কিছু দেশ কিন্তু ব্রাহ্মস মিসাইল কিনতে চেয়েছে। আমি তো কয়েকটা নাম জানি, অ্যাটলিস্ট ফিলিপাইনের নাম জানি, তারা কিন্তু কিনতে চেয়েছে এবং ভারত নাকি তাদেরকে দিবে। আমি জানি না যে মিসাইল তারা মারছে হুবহু ওই কপিটাই তারা দিবে কিনা, নাকি মডিফাইড কিছু দিবে। কারণ আফটারঅল অরিজিনালটা অনেক সময় তো দিতে চায় না, মডিফাইড দেয়, তাই না? তো তাদের যদি ব্রাহ্মস মিসাইল একেবারে লক্ষ্যবস্তুতে আঘাত না হানতো, তাহলে ওই ফিলিপাইনের কি মাথায় মাল উঠে গেছে যে তারা পাগলের মতো এই ব্রাহ্মস মিসাইল কিনতে চাইবে? টাকা তাদের কি মানে টাকার গাছ আছে নাকি তাদের গুড়া কৃমি আছে পেটে? বলেন তো, যে পাছায় কামড় দিচ্ছে। ফাজলামির আর জায়গা পান না, তাই না? এবং একই সঙ্গে চায়না যেভাবে ভারতের সাথে মিল মহব্বতের আয়োজন করলো, তাদের থেকে তো বুঝেই নিতে হয় যে চায়না বুঝে গেছে যে ভারতের ক্ষমতা কীরকম। এবং এটাই তো হওয়ার কথা, কারণ এই যে ভারতীয়রা আমেরিকাতে সিলিকন ভ্যালিতে, বস্তুত 3 ভাগের 1 ভাগ লোকই কিন্তু সিলিকন ভ্যালিতে তারা, এবং বড় বড় টেক জায়ান্ট এখন ভারতীয়রা যে মেধাবী তাতে তো কোনো সন্দেহ নেই। তো সেই মেধা যদি এই ডিআরডিও প্রজেক্টে এসে তারা যদি করে, তাহলে এই ধরনের এই ব্রাহ্মস মিসাইল তৈরি করা তাদের জন্য তো কোনো ব্যাপার না। এবং এখন এই যে তেজাস কোম্পানির যে তেজাস যে কি বিমান, একদিন না 2 দিন আগে দেখলাম যে লেটেস্ট ভার্সন তারা উড়াইলো, তাই না? তো হ্যাঁ, এদের তো মেধা আছে রে ভাই। হয়তো তহবিলের ঘাটতি আছে, কিন্তু এখন এই নরেন্দ্র মোদী তো তহবিলের ঘাটতিও রাখছে না। তো এখন এদের মেধা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, টেকনোলজি জ্ঞান আছে। তো এরা ইচ্ছে করলে আগামী 10 বছরে গোটা ভারতকেই তো চেঞ্জ করে দিতে পারে। এটা তো বুঝতে হবে। বাংলাদেশের বা পাকিস্তানের মতো তো না যে সব আছে কোরআনে, এটা বিশ্বাস করে না। ওরা তো সব গীতায় আছে, সব বেদে আছে, এই নিয়ে বসে থাকে না তো। যদিও তাদের মধ্যে অনেকে হয়তো সেটা বিশ্বাস করে, বাট অ্যাট দ্য সেম টাইম ইন রিয়ালিটি দে অলসো ইমপ্লিমেন্ট দেয়ার এক্সপেরিমেন্ট অ্যান্ড আদার থিংস in laboratory, right? And they also try to invent new types of technology. এটা তো আমরা জানি, এবং সেটা তারা করে। সেই মেধা তাদের আছে, ভারতীয়দের সেই মেধা আছে। এখন ভারত তো এইটা স্বীকার করে নাই যে তাদের রাফাল বিমান ধ্বংস হয়েছে, অথবা অস্বীকারও করে নাই। কেন করেন? এটা হলো চাণক্যের নীতি। আমি সাম্প্রতিককালে চাণক্যের নীতির কিছু বিষয় আমি দেখলাম। সেটা হলো যে শত্রুকে বুঝতে দেওয়া যাবে না যে আমার শক্তি কতটা, তবে যখন প্রয়োগ করা হবে ফুল সুইংয়ে প্রয়োগ করতে হবে, মানে ফুল ফেজে প্রয়োগ করতে হবে, যাতে শত্রু বুঝে যায় যে আমার ক্ষমতা কতটা, এবং বুঝে যেন একেবারে পুরা বিস্মিত হয়ে যায়, হকচকিত হয়ে যায়।
ভারত সেই স্ট্র্যাটেজি নিয়েছে। ভারতের নেতারা ফাল পাড়ে না, তারা তো আলতু ফালতু কথা বলে মানে চাপাবাজি করে মানে ফাত্রামি করে না। এই যে চাপাবাজি করে না, এটাকেই ধরে নিয়েছে যে সত্যি সত্যি ভারতের রাফাল বিমান বোধহয় ধ্বংস হয়ে গেছে, মানে পাকিস্তান তাই মনে করছে এবং বাংলাদেশের লোকজন তাই মনে করছে। এরা যে কত বড় বোধাই এরা নিজেরাও জানে না। আজ পর্যন্ত দেখেন যে এই একটা ছবি, এই যে ছবিতে যে মানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, আমার কাছে এই ছবি দেখে মনে হচ্ছে ইটস কাইন্ড অফ ফুয়েল ট্যাঙ্ক, আর কিচ্ছু না। ফুয়েল ট্যাঙ্ক, এর বাইরে আর কিছু হতে পারে না। তো এইটা দিয়ে এই বাংলাদেশের মুমিনদেরকে বিশ্বাস করিয়েছে, আর পাকিস্তানের ওরা কোরাস গাচ্ছে যে রাফাল বিমান ধ্বংস করে ফেলছে। আরে ভাই, রাফাল বিমান যদি এত সহজে এই চাইনিজ ওই জেট এন্ড সিমি বালসাল দিয়ে যদি ফেলে দিতে পারতো, তো ওই ভারতের এমনিতেই তো ভারত কঞ্জুস আমি বলি, ওরা কি আরও 100 না কত 110-20টা না আরও রাফাল বিমানের অর্ডার দিয়েছে না ফ্রান্সে। তো এরা এত মানে এরা এত মূর্খ এবং কঞ্জুস যেহেতু, মানে টাকা কি পানিতে ফেলতো নাকি। এরপরে এই যে ডোনাল্ড ট্রাম্প তো তাদের এই F-35 যে স্টিলথ প্রযুক্তির বিমান তো দিতে চাইছিল, কিন্তু ভারত তো নেয় নাই। 5th প্রজন্মের স্টিলথ প্রযুক্তির বিমান ডোনাল্ড ট্রাম্প অফার করলো, তাও নিল না। না নিয়ে তারা কী করলো, 4.5+ জেনারেশনের যে রাফাল বিমান সেটা নিচ্ছে ফ্রান্সের থেকে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস রাফাল পারফর্মস এক্সট্রাঅর্ডিনারিলি ইন অপারেশন সিন্ধু, রাইট? And that's why they ordered more 100+ Rafale fighters from Dassault company of France. বাংলাদেশের মুমিন মুসলমানদের বলতে চাই, ভাই আপনারা কি ভারতের লোকজনদেরকে বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের নেতাদেরকে এত মূর্খ মনে করেন? রাফাল বিমান যদি পাকিস্তান ফেলেই দিবে, তো এই ভারত এত পাগল যে আরও 100-এর বেশি অর্ডার এই ড্যাসল্ট কোম্পানিকে দিল ফ্রান্সের? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, বুঝছেন? আপনাদেরকে ভারত ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া আর কিছুই গণ্য করে না, বুঝছেন? এইটা আপনারা বুঝেন না। আপনাদেরকে হুদা ফাও লাফানোর সুযোগ করে দেয়, যাতে করে পরবর্তীতে আপনারা নিজেরাই বোধাই সেজে যান। অ্যান্ড দিস ইজ দ্য চাণক্য প্রিন্সিপাল অফ ইন্ডিয়া। ওকে, ধন্যবাদ।